ওয়েলকাম ব্যাক। রাফি গল্পর সিজন 3 পার্ট 5 নিয়ে উপস্থিত। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। তার অনেক রক্তপাত হওয়ার কারণে তার এখনো জ্ঞান ফিরেনি, আর সে এখন কোমায় চলে গিয়েছে। ডাক্তারের এই কথা শুনে রাফি একটু চিন্তায় পড়ে যায় আর ভয়ও পায়, কারণ হৃদির যদি সত্যি কিছু হয়ে যায়। একটু পর মিম মেডিকেল আসলে রাফিকে দেখতে পারে আর তার কাছে গিয়ে বলে, রাফি তুমি কেমন আছো? রাফি মিমকে দেখে একটু অবাক হয়, কিন্তু সে তার কোনো কথা বলছে না। রাফি নিশ্চুপ। মিম বলল, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? রাফি বলল, আপনি আমার কি হন যে আমি আপনার উপর রাগ করব? মিম বলল, রাফি তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রাফি বলল, আমাকে ছাড়া আপনি কেন বাঁচবেন না? আপনার হবু স্বামী আছে, তাকে নিয়ে বাঁচুন। মিম বলল, প্লিজ তুমি এমন করে বলো না। আমি সেই দিন তোমাকে তখন সেভাবে বলতে চাইনি, কারণ আমি সেই দিন বলতে বাধ্য হয়েছি। রাফি বলল, আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ এখান থেকে যান, আমি এমনিতে অন্য চিন্তায় আছি। মিম বলল, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। রাফি বলল, তা বিয়ে করতে কে বলছে? বিয়ে করার আগে তো হবু স্বামীর সাথে কতই না ফুর্তি করছেন, আর এখন আমাকে সেই পুরনো ভাঙা রেকর্ড শোনাতে এসেছেন? রাফির এমন কথা শুনে মিম অনেক রেগে গেল, আর রাফিকে যেই না কষে একটা থাপ্পড় মারতে যাবে, তখনই রাফি মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে আর তাকে বলে, আপনি প্রতিবারই যা ইচ্ছা করবেন আর আমি তা মেনে নিব? কি ভেবেছেন নিজেকে? ভালোবাসা দাবি করলে কি পাওয়া যায়? মিম বলল, তোমাকে আমায় ভালোবাসতেই হবে, আর তা যদি না হয় তাহলে আমি তোমাকে অন্য কারোই হতে দিব না। রাফি বলল, তা আপনি কি করতে পারেন তার অপেক্ষায় আমি থাকলাম, আর কখনই আমার সামনে এইসব কথা বলতে আসবেন না। এই কথা বলে রাফি মিমের হাতটা ছেড়ে দিল, আর মিম রাফির এমন ব্যবহার করা দেখে হতভম্ব হয়ে গেল আর কাঁদতে লাগলো। তখনই সেই ডাক্তার মিমের কাছে এসে বলে, ডাক্তার বলল, ম্যাডাম আপনি কাঁদতেছেন কেন? মিম বলল, কই না তো কিছু, কি বলবেন? ডাক্তার বলল, আপনি এখন এলেন? মিম বলল, একটু আগে। ডাক্তার বলল, ও তা রাফির সাথে কি দেখা হয়েছে? মিম বলল, হ্যাঁ, হঠাৎ এমন প্রশ্ন করছেন? ডাক্তার বলল, না মানে আমার মনে হলো আপনি তার সাথে দেখা করতে এসেছেন। মিম বলল, না তেমন কিছু না। তা আপনার এমন কেন মনে হলো? ডাক্তার বলল, আসলে ম্যাডাম আমার মনে হয় আপনি তাকে পছন্দ করেন। মিম নিশ্চুপ। ডাক্তার বলল, ম্যাম যোগ্যতায় আপনি আমার চেয়ে অনেক বড় হলেও কিন্তু আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়, তাই নিজের বড় ভাই মনে করে সবকিছু খুলে বলতে পারেন। মিম বলল, আসলে আমি তাকে সত্যি ভালোবাসি, আর সে আমাকেও ভালোবাসতো, কিন্তু এখন সে আর আমাকে সহ্যই করতে পারছে না। ডাক্তার বলল, তা আপনি তাকে বুঝিয়ে বলছেন না কেন? মিম বলল, তার তো কম চেষ্টা করলাম না, কিন্তু তার যে কি হলো, সে এখন আমার ভালোবাসা বুঝতেই চাচ্ছে না। ডাক্তার বলল, ম্যাম আপনি কিছু না মনে করলে একটা কথা বলতাম। মিম বলল, বলেন। ডাক্তার বলল, আমার মনে হয় সে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। মিম বললে, কি বলছেন এসব? আর ভালোবাসলেও বা সে কে? ডাক্তার বলল, সে হাসপাতালে আছে, আর আপনি যাকে ভালোবাসেন সে তার জন্য বলতে গেলে পাগল। মিম বলল, কোথায় সে? ডাক্তার বলল, সে পাশের কেবিনে আছে। মিম বলল, পাশের কেবিনে আছে মানে? ডাক্তার বলল, ঠিকই বলছি। একটা মেয়েকে নিয়ে রাফি হাসপাতালে আসলো, তার জন্য কত ছুটাছুটি করে রক্ত সংগ্রহ করলো, আবার কত সময় ধরে তার জন্য হাসপাতালে বসে আছে। মিম বলল, না না, আপনার কোথাও ভুল হচ্ছে, সে এমন না। ডাক্তার বলল, আপনি আমার কথা বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন, আমি যতটুক তাকে দেখে বুঝলাম সেটাই বললাম আপনাকে। এই কথা বলে সেই ডাক্তার চলে গেল। মিম তার কথায় একটু চিন্তা করতে থাকে, কারণ কথাটা একবারে ফেলে দেওয়ার মতো না। রাফি তো আমাকে ভালোবাসার কথা বলছিল, তাহলে কেন এখন আমাকে রাফির ভালো লাগে না? এসব ভাবতে ভাবতে মিম সেই কেবিনে যায়, মানে রীতি যেখানে অসুস্থ হয়ে শুয়ে আছে, আর তাকে দেখে মিম একটু অবাক হয়, কারণ মেয়েটি দেখতে তো সত্যি অনেক সুন্দর। তাহলে কি রাফির সাথে এই মেয়ের কোনো সম্পর্ক আছে? তখনই সেখানে রাফি চলে আসে, আর মিমকে দেখে সে বলে, আপনি এখানে কি করছেন? মিম বলল, এই মেয়েটি কে, আর তোমার কি হয়? রাফি বলল, তা আপনি জেনে কি করবেন? দেখছেন না সে অসুস্থ।
মিম বলল, আমি জানতে চাই এই মেয়েটি তোমার কি হয়। রাফি বলে, বলবো না, আর বললেই বা কি হবে। মিম বলল, তোমাকে বলতেই হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এই মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক? তখন রাফি মিমকে যা বলে তা শুনে মিম যেন আকাশ থেকে পড়ে। রাফি বলল, সে আমার স্ত্রী, আর আমি আপনাকে আমার যে ভালোবাসার মানুষের কথা বলছিলাম সেই এখন জানতে পেরেছেন? মিম বললে, না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। রাফি বলল, পারি না না পারি তা তো দেখতেই পারছেন, এখন অন্তত আমার পিছু ছাড়ুন। আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? এবার জানা হয়েছে তো? মিম নিশ্চুপ। রাফি বলল, প্লিজ আর আমাকে নিয়ে ভাবিয়েন না, আপনি মাসুদকে বিয়ে করেন আর সুখী হবেন অনেক। মিম আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর রাফি তাকে কিছু বলে না। এদিকে রাফি চলে যাওয়ার পর রোদেলা এখনো ভাবছে সে রাফির সাথে কি তার শ্বশুর বাড়ির কোনো সম্পর্ক আছে। একটু পরে রাফির বাবা রোদেলার কাছে আসলে রোদেলা বলে, বাবা, কিছু না মনে করলে একটা কথা জানতে চাইছিলাম। রাফির বাবা বলল, বলো। রোদেলা বলল, আপনার ছেলের সাথে আমার বিয়ে হওয়ার আগে তার সাথে আমার সম্পর্ক ছিল, তখন তো সে বলছিল তারা দুই ভাই, তাহলে পরে কেন আপনারা বললেন যে আপনার একমাত্র ছেলে আছে? রাফির বাবা বলল, তা ঠিকই তো বলছি, কেন হঠাৎ এই ধরনের কথা কেন বলছো? রোদেলা বলল, আসলে বাবা এমনিতে জানতে ইচ্ছা করছিল তাই বললাম। রাফির বাবা বলল, তা ঠিক আছে, এই বিষয়ে আর কোনোদিন কোনো কথা বলবা না, বুঝলে? রোদেলা বলল, আচ্ছা ঠিক আছে। এদিকে মিমকে মিথ্যা কথা বলার জন্য রাফির কেমন যেন লাগছে, এত বড় মিথ্যা বলাটা কি ঠিক হলো তার? এদিকে অনেক রাত হয়ে গিয়েছে, আর হৃদয় এখনো নিশ্চুপ হয়ে শুয়ে আছে। এদিকে রাফি উপরে ঘুমিয়ে পড়ছে। তারপর রাফি ঘুম থেকে উঠলে তার মনে পড়ে যে তার তো কাল সকালে রুদেলার বাবা দেওয়ার ঠিকানায় যেতে হবে, কিন্তু সে হৃদয়কে এমন অবস্থা রেখে কি করেই বা যাবে, কারণ এখানে তো হৃদয়ের পরিবারের কেউ নেই। পরে রাফি আর এত কিছু না ভেবে রুদেলার বাবার দেওয়ার ঠিকানায় চলে যায়। আর সেখানে যাওয়ার পর রুদেলার বাবা রাফিকে দেখে বলল, এই তো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, আসতে কোনো সমস্যা হয়নি তো? রাফি বলল, না, সমস্যা হয়নি, তোমাকে আসলে আমি একটা চাকরি দিতে চাইছিলাম, যদি তুমি করতে চাও। রাফি বলল, জি, করতে চাই। রুদেলার বাবা বলল, ভালো তো, তা তোমার কি আগে চাকরি করার অভিজ্ঞতা আছে? রাফি বলল, আছে, বলুন কি করতে হবে? রুদেলার বাবা বলল, আপাতত বেশি কিছু করতে হবে না, তবে তুমি যখন প্রথম, তাই তোমাকে একটা ছোট কাজ দিব, দেখি করতে পারো কিনা। রাফি বলল, বলুন দেখি পারি কিনা। রুদেলার বাবা বলল, আমার অফিসে কিছু কাজ করার জন্য তোমাকে আজকে ঢাকায় যেতে হবে, পারবে? রাফি বলল, জি, পারবো। রুদেলার বাবা বলল, ভালো, তাহলে ফাইলগুলো নাও, আর বাকিটা একটু পরে বলছি। তখনই রাফির মনে পড়ে গেল হৃদির কথা, সে যদি এখন ঢাকায় যায় তাহলে তার কি হবে? তাছাড়াও বা সে কি করবে? তার তো কিছু একটা করা লাগবে, আর এমন সহজে যে কোথাও চাকরি পেয়ে যাব তাও সে ভাবিনি। কিন্তু হৃদির কি তাহলে এখানে একাই থাকবে? তখন রোদেলার বাবা রাফিকে বলে ওঠে, কোনো কি সমস্যা, কি যেতে পারবে তো? রাফি বলল, জি পারবো, কিন্তু কয়েকদিন পরে গেলে ভালো হতো। রুদেলার বাবা বলল, কেন, কিছু দরকার হলে আমাকে বলতে পারো। রাফি বলল, না, ঠিক আছে, আমি যেতে পারবো। রুদেলার বাবা বলল, এখন থেকে কাজ করা শুরু করে দাও। তারপর রাফি আর কিছু না ভেবে রাজি হয়ে যায়, আর হৃদের কথা অনেকটাই ভুলে যায়, আর কাজে মন দেয়। অন্যদিকে মিম গতকাল রাতে আর বাসায় ফিরেনি, কারণ সে কাল সারা রাত শুধু রাফির সেই কথাটাই ভাবছিল। তাহলে কি সত্যি কি রাফি এতদিন তাকে মিথ্যা ভালোবাসার নাটক করেছে? তখন মিমের কাছে এসে সেই ডাক্তার বলে, কি হলো ম্যাম, আপনার মন খারাপ নাকি? মিম বলল, না, কিছু না। ডাক্তার বলল, আপনাকে কালকে যে কথাটা বলছিলাম সেটা নিয়ে কি কিছু ভেবেছেন? মিম বলল, ভেবেছি। ডাক্তার বলল, তা কি ভেবে পেলেন? মিম বলল, সে তার স্ত্রী। ডাক্তার বলল, এসব কি বলছেন, তার স্ত্রী মানে? মিম বলল, সে কাল নিজের মুখে তার স্ত্রীর কথা বলছে। ডাক্তার বলল, এটা যদি সত্যি হয় তাহলে আপনি কাকে এতদিন ভালোবাসিছিলেন? মিম কাঁদতে কাঁদতে বলল, আমি মনে হয় সত্যি অনেক বড় ভুল করছি, আমি একজন ভুল মানুষকে এতদিন ভালোবেসেছিলাম।
ডাক্তার বলল কাঁদবেন না ম্যাম, আপনি কি সত্যি তাকে ভালোবাসেন? মিম বলল নিজের জীবনের থেকেও বেশি। ডাক্তার বলল তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা যদি আপনি করতে পারেন তবে আপনি আবারও আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন। মিম বলল কিন্তু তা কি করে সম্ভব, সে তো আমাকে ভালোবাসে না। ডাক্তার বলল ভালোবাসার মানুষ আছে বলেই তো তাকে ভালোবাসে, না থাকলে আর ভালোবাসে না, তখন আপনাকে ভালোবাসবে। মিম বলল মানে? ডাক্তার বলল খোঁজ নিয়ে দেখলাম যে এই মেডিকেলে ভর্তি আছে, মানে আপনার ভালোবাসার মানুষ যাকে ভালোবাসে সে কোমায় চলে গিয়েছে। মিম বলল তো কি হয়েছে? ডাক্তার বলল তার মানে আপনি তাকে মেরে ফেলবেন। মিম বলল আপনি কি পাগল হয়ে গেলেন নাকি, কি বলছেন এসব? ডাক্তার বলল আমি ঠিকই বলছি, সে এখন কোমায় আছে, এই সুযোগে যদি আপনি তাকে মেরে ফেলেন তাহলে কেউ বুঝতে পারবে না, তখন আপনি আবার আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন। মিম বলল এটা আমি করতে পারি না, কারণ আমি একজন ডাক্তার, মানুষ বাঁচানোই আমাদের কাজ, মারা নয়। ডাক্তার বলল নিজের ভালোবাসা আদায় করতে হলে তাকে মেরে ফেলা ছাড়া আপনার আর কোনো উপায় নেই, এবার ভেবে দেখুন আপনি কি করবেন। তো গাইস এই পার্টটা অনেক ছোট হয়ে গেছে, নেক্সট পার্ট অনেক তাড়াতাড়ি দিমাগ বড় করে দিন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।